পুলিশ তদন্ত করেছে, ইমিডিয়েট গ্রেপ্তার করেছে, দুদিনের মধ্যে গ্রেপ্তার, এবং তারপরেই 61 দিনের মাথায়, অর্থাৎ চার্জ যেমনভাবে ফ্রেম করা হয়েছে তাতে 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে এবং আজ তার সাজা ঘোষণা। কিন্তু কুলতলির ঘটনার আগে আর্চিকরের ঘটনা ঘটেছিল। সেই আর্চিকরের ঘটনায় এখনো পর্যন্ত ওই নির্যাতিতার মা বাবা অপেক্ষা করে আছেন সুবিচারের আশায়। প্রশ্ন উঠছে এখানে, সিবিআই কি করছে সিবিআই, যার জন্য এখনো শাস্তি হলো না দোষীকে, সেটাই এখনো পর্যন্ত প্রমাণ হলো না। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, তার মা বাবা কি বলছেন তারা? দেখো অতনুদা, নির্যাতিতার যে বাবা মা তারা কিন্তু এই যে বিচার ব্যবস্থা এত ধীর গতিতে চলছে এই নিয়ে কিন্তু তারা একদম ভেঙে পড়েছেন। তারা বলছেন যে বিচারের উপরে তাদের পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু যে যে ঘটনা ঘটার কিন্তু পরেই রাজ্য পুলিশের পক্ষ থেকে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরে কিন্তু রাজ্য পুলিশের যে ঢিলেঢালা মনোভাব, তারপরে কিন্তু সিবিআইকে তদন্তভার দেওয়া হয়। কিন্তু 119 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সিবিআই তার তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে যে তারা যেটা মনে করছেন যে এর পেছনে আরও বেশ কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু যে বিচারের আশায় কিন্তু তারা দিন গুনছেন। কিন্তু কোনো একটা জায়গায় তার বাবা মা যেটা বলছেন যে তারা কিন্তু বিচারের উপর আস্থা রাখছেন, কিন্তু এই যে ঢিলেভাবে যে চলছে বিচার প্রক্রিয়া, এই জায়গা নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। তারা বলছেন যে এই যে যারা দোষী ব্যক্তি তাদেরকে অবিলম্বে সিবিআই তদন্ত করে তাদেরকে চিহ্নিত করুক। তারা মনে করছেন যে সঞ্জয় রায় ছাড়াও এই ঘটনায় আরও অনেক ব্যক্তি জড়িত থাকতে পারে এবং তাদের যেন শুনবো। ধন্যবাদ সুবীর, শুনবো। তদন্তই ঠিক মতন হয়নি, বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে। আমরা ভালোই বুঝে গেছি, নিজে সরাসরি নামবে। হ্যাঁ, সরাসরি নাম সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন। কোথাও কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না? না, ঠিকঠাক সে তো মনে হচ্ছেই। আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি।